আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথ পরিমিতি চ্যাপ্টার নাম্বার 16 শর্টকাট নিয়ে আলোচনা করব। সামান্তরিক ও রম্বসের শর্টকাট। তো এই শর্টকাটগুলো প্রায় সময় পরীক্ষায় এসে থাকে। তো আমরা আমি মূলত এর আগে একটি ভিডিও আপলোড করেছি, সেখানে বিস্তারিতভাবে শর্টকাট আলোচনা করেছি। তো আজকে খাতায় করে যাতে বুঝতে আপনাদের ভালো হয়। তো এই অঙ্কটা কিন্তু আসার সম্ভাবনা প্রায় 100%-এর মতো, প্রায় সময় আসে এই প্রশ্নটা। তো আপনারা যারা আমি জানি অনেকেই শর্টকাটটা জানে না, তো যারা আজকে জানবেন আসলে অবাক অবশ্যই হবেন, আরও খুব আশ্চর্য বোধ করবেন, কেন এতদিনে আমি শর্টকাটটা জানতে পারলাম না। খুব ভালো লাগবে, আসলে শর্টকাটটা খুব ভালো লাগবে। আর পরীক্ষা আসলে তো আরও ভালো লাগবে। পরীক্ষা যখন এরকম ম্যাথ আসবে যে শর্টকাট দিয়ে করা যায়, তাহলে তো খুব আরও ভালো লাগবে। তো আমাদের এটা মূলত এমসিকিউ এবং সিকিউর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। সিকিউর ক্ষেত্রে মূলত আমরা উত্তর যাচাই করার ক্ষেত্রে ব্যবহার করব, আর এমসিকিউর ক্ষেত্রে তো আমরা ডিরেক্ট ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা এখন শুরু করি। তো শর্টকাট সূত্র, সামান্তরিক শর্টকাট সূত্র হচ্ছে, অর্থাৎ সামান্তরিকের দুইটা সীমিত বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে a1 a2 এবং একটি কর্ণ দেওয়া থাকবে, বলো আমাদের অপর কর্ণ নির্ণয় করতে। সেক্ষেত্রে আমরা এই সূত্রটা সরাসরি ব্যবহার করব, যে d2 = 2 × a1² + a2² - d1²। তো a1 a2টা আমি একটু বোঝানোর চেষ্টা করি। এবং সন্নিহিত বাহু হচ্ছে a1, এটা ধরলাম a1, এটা হচ্ছে a2, দুইটা বাহু হচ্ছে সন্নিহিত বাহু। যে এই দুইটা বাহু হচ্ছে কি পরস্পর সন্নিহিত বাহু। তাহলে এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু। আর কর্ণ হচ্ছে একটা, যে কোনো একটা কর্ণ দেওয়া থাকবে, সেটা হচ্ছে d1 ধরবো। তো আমাদের সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দেওয়া থাকবে, যেমন a1 a2, আমি মনে করি a1 a2 দুটি সন্নিহিত বাহু এবং একটি কর্ণ হচ্ছে d1। সেক্ষেত্রে অপর কর্ণ d2 হচ্ছে √2 × a1² + a2² - d1²। তো এখানে যদি অনেক সময় বলে যে ক্ষুদ্রতম কর্ণ, বৃহত্তম কর্ণ, এটা ধরে ক্ষুদ্রতম কর্ণ যদি বৃহত্তম কর্ণ হতো, তাহলে এটাকে আমরা ধরতাম d1, মানে যেটাই দেওয়া থাকবে সেটা হচ্ছে d1। যদি আমাদের বৃহত্তম কর্ণ দেওয়া থাকতো, যেটাই দেওয়া থাকবে, অর্থাৎ কর্ণ যেটাই দেওয়া থাকবে, সেটা ক্ষুদ্রতম কর্ণ হোক আর বৃহত্তম কর্ণ হোক, সেটা হবে d1। আর অপর কর্ণ হবে d2 = √2, অপর কর্ণ হবে d2। তো d2 হবে √2 × a1² + a2² - d1²। এ হলো সামান্তরিকের অপর কর্ণ। তো এরপর হচ্ছে সামান্তরিকের উচ্চতা। তো সামান্তরিকের উচ্চতা হচ্ছে a = 2/a √s × s - a × s - b × s - c। তো এটি একটু ভালোভাবে বুঝতে হবে। এটা হচ্ছে সামান্তরিক উচ্চতা নির্ণয়ের ডিরেক্ট সূত্র। তো মনে করি এবিসিডি একটি সামান্তরিক, তো উচ্চতা হচ্ছে এটা হলো সামান্তরিক উচ্চতা, এটা হলো h। তো এখানে এই যে এটা সবসময় হবে আমাদের এই ভূমি, অর্থাৎ আমাদের এটা হবে সবসময় সামান্তরিকের বৃহত্তম বাহু, এটা হবে সবসময় সামান্তরিকের বৃহত্তম বাহু। আর এস হচ্ছে অর্ধপরিসীমা। মূলত আমি আবার একটু ভালোভাবে যদি বলি, ধরে আমাদের দুটি সামান্তরিকের অপর কর্ণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কী কী দেওয়া থাকে, বা উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে দেওয়া থাকবে, দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, এই বাহুটা দেওয়া থাকবে এবং এটি কর্ণ দেওয়া থাকবে। তো আমরা নিচে যে বাহুটা, সামান্তরিকের যে বৃহত্তম বাহু, এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা হতে পারি বি ধরতে পারি, এবং যে কর্ণ দেওয়া থাকবে সেটাকে আমরা সি ধরবো। এখন ইচ্ছা করলে আমরা এখানে তো নিলাম ACD ত্রিভুজ, আমরা ইচ্ছা করলে মূলত CBD ত্রিভুজও নিতে পারি, বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের যেহেতু বিষমবাহু ত্রিভুজ, এই জন্য মূলত এটা এখানে অর্ধপরিসীমা S। তো S অর্ধপরিসীমা, S = আমরা লিখতে পারি অর্ধপরিসীমা S = হচ্ছে a + b + c/2, এ হলো অর্ধপরিসীমা। তো আমরা এটা সবসময় এই যে নিচে এ আছে, এটা সবসময় আমাদের কী ধরতে হবে, সামান্তরিকের বৃহত্তম বাহু বা ত্রিভুজের ভূমি ধরতে হবে আমাদের এ। তাহলে কিন্তু আমাদের উত্তরটা সঠিক আসবে, না হলে কিন্তু আমাদের উত্তরটা সঠিক আসবে না। তো যদি আবার একটু বলে দিই,
সামান্তরিক উচ্চতা সূত্র হচ্ছে, শর্টকাট সূত্র হচ্ছে a=2/a ইন্টু রুট ওভার s ইন্টু s মাইনাস ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তো আমাদের এটা হচ্ছে সবসময় সামান্তরিকের বৃহত্তম বাহু। আর b এবং c, b হচ্ছে অপর একটা সামান্তরিকের অপর বাহু ধরতে পারি, এবং c হচ্ছে সামান্তরিকের যে একটি কর্ণ দেওয়া থাকবে ওই কর্ণটা হচ্ছে মূলত c। তো আর এসটা হলো অর্ধপরিসীমা। তো আমরা এই সূত্রের মধ্যে যদি আমরা মানগুলো বসিয়ে দিই সেক্ষেত্রে আমাদের সামান্তরিক উচ্চতা চলে আসবে। এটা কিন্তু আমরা সিকিউর ক্ষেত্রে খুব বড়ভাবে করি। তো যেভাবে সিকিউর ক্ষেত্রে অনেক বড়ভাবে আমরা করি। তো এটা হচ্ছে আমাদের শর্টকাট সূত্র। তো সিকিউতে কীভাবে আমরা করব সেটা কিন্তু আমি আরেকটি ভিডিওতে জানিয়েছি, সেটি আমি আপলোড করেছি। তো আমরা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো আমরা এখন রম্বসের শর্টকাট সূত্র নিয়ে আলোচনা করব। এ হলো রম্বস। তো রম্বসের শর্টকাট সূত্র, রম্বস হল এবিসিডি একটি রম্বস। রম্বসের চারটা বাহুই কি থাকে? সমান থাকে। রম্বসের চারটি বাহুই সমান। তো রম্বসের পরিসীমার সূত্র, এর শর্টকাট সূত্র হচ্ছে 2 ইন্টু রুট ওভার d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। d1 d2 হলো কর্ণ, d1 d2 হলো রম্বসের কর্ণ। আমি যদি একটা কর্ণকে যদি d1 ধরি, ওপরটাকে আমি d2 ধরবো, দুটি কর্ণ দেওয়া থাকে, তাহলে রম্বসের পরিসীমা সরাসরি আমি নির্ণয় করতে পারবো 2 ইন্টু রুট ওভার d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। এবং পরিসীমাকে আবার যদি আমি 4 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে রম্বসের বাহু পেয়ে যাবো, বের করা যাবে। আমি যদি শর্টকাট সূত্রকে আবার যদি একটু বলে, তো সামান্তরিকের শর্টকাট সূত্র হচ্ছে অপর কর্ণ নির্ণয় সূত্র। সামান্তরিকের এই বাহুটা আর এই বাহুটা সমান থাকে, এবং এই বাহুটা, তো বিপরীত বাহুগুলো প্রশ্ন সমান এবং সমান্তরাল। তো সামান্তরিকের অপর কর্ণ নির্ণয় সূত্র হচ্ছে d2 = রুট ওভার 2 ইন্টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার মাইনাস d1 স্কোয়ার। a1 a2 হলো সামান্তরিকের শোণিত বাহু, a1 a2 হলো সামান্তরিকের শোণিত বাহু, এবং d1 হচ্ছে সামান্তরিক একটি কর্ণ। এবং সামান্তরিকের উচ্চতা নির্ণয় সূত্র হচ্ছে a=2/a ইন্টু রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তো এটা হচ্ছে সবসময় সামান্তরিকের বৃহত্তম বাহু, অথবা এটা হচ্ছে বলা যায় যে ত্রিভুজের ভূমি হবে সবসময় এই এ। আমি যদি এর জায়গায় যদি বি দিই বা সি দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের উত্তরটা সঠিক আসবে না। তো সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আর এস হলো অর্ধপরিসীমা বের করে ত্রিভুজের 3টা বাহুকে যোগ করে 2 দ্বারা ভাগ দিলে মতো অর্ধপরিসীমা পাওয়া যায়। a প্লাস বি প্লাস সি হলো আমাদের পরিসীমা, যেহেতু অর্ধ মানে কি পুরোটার অর্ধেক, এই জন্য আমরা 2 দ্বারা ভাগ করি, তো অর্ধপরিসীমা। তো আমরা মূলত সরাসরি ম্যাথ করব। তো আমরা একটি প্রশ্ন নিয়েছি। প্রশ্নটা হচ্ছে যে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার হলে সামান্তরিকের উচ্চতা ও অপর কর্ণ নির্ণয় করো। তো আমি প্রথমে বোঝার সুবিধার্থে আগে চিত্র এঁকেছি, যেমন এবিসি একটি সামান্তরিক। তো শোণিত বাহু দেওয়া আছে 24 সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার, তাহলে বড়টা হবে 24 এবং ছোটটা হবে 18, যে কর্ণটা দেওয়া থাকবে সেটা হচ্ছে 20 সেন্টিমিটার। তো আমি যদি লিখি, প্রথমে আমরা মূলত সামান্তরিকের অপর কর্ণ দৈর্ঘ্য নির্ণয় করব, অর্থাৎ আমরা d2 নির্ণয় করব প্রথমে, তারপর মূলত আমরা সামান্তরিক উচ্চতা নির্ণয় করব। তো a1 যেহেতু সামান্তরিক শোণিত বাহু, এটাকে আমরা ধরতে পারি a1, এটাকে ধরতে পারি a2। তো a1 হবে মূলত 18 সেন্টিমিটার এবং a2 হবে 24 সেন্টিমিটার। যে d1 হচ্ছে যে কর্ণ দেওয়া থাকবে সেটাই মূলত d1, সেটা ক্ষুদ্রতম কর্ণ হোক আর বৃহত্তম কর্ণ হোক। তো এখানে কর্ণ দেওয়া আছে 20 সেন্টিমিটার। তো আমাদের d2 নির্ণয় করা লাগবে। আমরা এই সূত্রের ভিতরে মানটা বসিয়ে দিই। d2 যদি কালো কলম নেই, আর 2 ইন্টু, একটু হালকা দেখা যায় সম্ভবত, তো আমি এটাই নেই, রুট ওভার 2 ইন্টু a1 স্কোয়ার। আমি a1 ধরলাম 18, তাহলে এখানে মূলত হবে 18 স্কোয়ার। a1 হচ্ছে 18 স্কোয়ার এবং প্লাস a2, আমার a2 হচ্ছে 24 স্কোয়ার, এবং d1 হচ্ছে 20, তাহলে 20 স্কোয়ার। এটাকে আমরা ক্যালকুলেশন করলে এর মানটা আসবে
মানটা আসবে মানটা আসবে 10√2 অর্থাৎ 37.41 সেন্টিমিটার, 416 সেন্টিমিটার। তখন অপর কর্ণ সরল একবার সহজেই সূত্রের সাথে নির্ণয় করতে পারছি। d2 ইকুয়াল এই সূত্রের সাথে d2 ইকুয়াল √2 প্লাস 8 স্কোয়ার মাইনাস d1 স্কোয়ার। তো আমরা a1 এটা হচ্ছে শূন্যিত বাহু, তো a1 হচ্ছে 18 এবং এটা হচ্ছে 24 এবং যে কর্ণটা দেওয়া থাকবে সেটা হচ্ছে d1, তো d1 এর মান দিলাম 20। তো আমরা ক্যালকুলেশন করলে আমার মানটা আসে 37.41 সেন্টিমিটার। তো এখন আমরা আলোচনা করব সামান্তরিকের উচ্চতা নির্ণয়। তো উচ্চতার ক্ষেত্রে তো উচ্চতা আমাদের এটা হবে সবসময়, বলে দিয়েছি এটা হবে সবসময় এই সামান্তরিকের বৃহত্তম বাহু। তো আমাদের এ হচ্ছে 24 আর বি আমি ধরি 18 এবং সি হলো 20। তখন এসটা বের করা লাগবে। তো এস অর্ধপরিসীমা, এস হলো অর্ধপরিসীমা, তো এস ইকুয়াল হবে এ প্লাস বি প্লাস সি বাই 2। তো আমাদের এ এখানে এর মান হচ্ছে এ হবে 24 যোগ 18 যোগ 20 তোমার বাই 2। তোমাদের ক্যালকুলেশন করলে আমাদের মানটা আসে তোমাদের অর্ধপরিসীমা আসে 31। তো আমরা এখন এই সূত্রের মানটা বসিয়ে দিলে কিন্তু আমাদের সামান্তরিক উচ্চতা চলে আসবে। তো উচ্চতা হচ্ছে 2/a, এর মান হচ্ছে 24 √, এস এর মান হচ্ছে 31। তো 31 মাইনাস 24, তো 31 মাইনাস 18, 31 মাইনাস 20। যদি ক্যালকুলেশন করি তোমাদের উচ্চতা চলে আসবে 14.679 সেন্টিমিটার। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা আরেকটি উদাহরণ করব, আরেকটি এক্সাম্পলের সাথে। তো এখানে বলা হয়েছে যে একটি সামান্তরিকের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 30 সেন্টিমিটার ও 26 সেন্টিমিটার, সামান্তরিকের ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, সামান্তরিকের উচ্চতা ও অপর কর্ণ নির্ণয় করো। তো আমরা সরাসরি যদি লিখি, সামান্তরিকের দুটি শূন্যিত বাহু দেওয়া আছে, তো 30 এটা হলো 30 সেন্টিমিটার, এটা হচ্ছে 26 সেন্টিমিটার, একটি কর্ণ এটা হচ্ছে 28 সেন্টিমিটার। তো আমাদের অপর কর্ণ নির্ণয় করতে হবে d2। তো যদি d2 লিখি, d2 তাহলে হবে আমাদের সূত্র হচ্ছে 2 × a1 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মাইনাস d1 স্কোয়ার। তো আমি এটাকে ধরি মূলত a1, এটাকে ধরি a2 আর এটাকে ধরি d1। যদি মানগুলো বসে এখানে 2 × a1 এর মান হচ্ছে 26 স্কোয়ার প্লাস a2 এর মান হচ্ছে 30 স্কোয়ার, d1 এর মান হচ্ছে 28 স্কোয়ার। যদি ক্যালকুলেশন করি আমাদের মানটা চলে আসবে, আমাদের অপর কর্ণ চলে আসবে 48.6621 সেন্টিমিটার। আশা করি আমরা বুঝতে পারছি। তো আমরা এখন উচ্চতা নির্ণয় করব। তো উচ্চতা সূত্র হচ্ছে এই ইকুয়াল সামান্তরিক উচ্চতা হচ্ছে 2/a, উচ্চতা সূত্র হচ্ছে 2/a × √, s × s minus a to s minus b to s minus c। এখানে এটা কি হবে? এটা হবে সবসময় এটা, অর্থাৎ সামান্তরিকের বৃহত্তম বাহু এ হচ্ছে 30। বি কত হবে? বি আমি ধরলাম 26, সি ধরলাম 28। তো এখন আমাদের এস বের করা লাগবে। এস হচ্ছে অর্ধপরিসীমা। তো এস ইকুয়াল হবে 30 যোগ 26 যোগ 28 ভাগ 2। তো
তো অর্ধপরিসীমা আসবে 42। তো এখন এই সূত্রের মধ্যে মানটি বসিয়ে দেব, তো আমাদের উচ্চতা চলে আসবে 2 এর মান হচ্ছে 30 √s। এস এর মান হচ্ছে 42, এখানে হবে 42 মাইনাস 30 হবে 42 মাইনাস 26, 42 মাইনাস 28। তো ক্যালকুলেশন করলে আমাদের মানটা চলে আসবে 22.4 সেন্টিমিটার। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। তো আমরা এখন আলোচনা করব রম্বসের শর্টকাট নিয়ে। ধরে দেওয়া হচ্ছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 54 সেন্টিমিটার ও 72 সেন্টিমিটার। রম্বসের পরিসীমা কত? তোমরা ডিরেক্ট আমাদের সূত্রের সাহায্যের মতো রম্বসের পরিসীমা নির্ণয় করতে পারি। তো আমাদের সূত্রটি হচ্ছে রম্বসের পরিসীমা সূত্র হচ্ছে 2 × √d1² + dt²। রম্বসের পরিসীমা 2 × √d1² + dt²। তো একটি কর্ণ দেওয়া আছে আমাদের 54 সেন্টিমিটার। চিত্র আঁকি। দুইটা কর্ণ, একটা কর্ণ হচ্ছে d1, একটা কর্ণ হচ্ছে d2। তো একটাকে আমি ধরলাম d1 ধরলাম 54 এবং d2 ধরলাম 72 সেন্টিমিটার। তো আমি যদি সূত্রের মধ্যে যদি মান বসিয়ে দিই যে 2 × d1 হচ্ছে 54 প্লাস d2 হচ্ছে 72 তো ক্যালকুলেশন করলে আমাদের মানটা চলে আসবে, আসবে 180 সেন্টিমিটার পরিসীমা পেয়ে গেছি। এখন ইচ্ছা করলে আমরা এখান থেকে মূলত বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। 4 দিয়ে ভাগ করলে মূলত পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে মূলত আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। তো আমি আরেকটা উদাহরণের সাথে বিষয়টা আরো ভালোভাবে বুঝতে চেষ্টা করি। তো একটি রম্বসের পরিসীমায় দেওয়া আছে 80 মিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 30 মিটার হলে রম্বসের অপর কর্ণ কত? তো রম্বসের পরিসীমা দেওয়া আছে 80 মিটার এবং রম্বসের একটি কর্ণ d1 ধরলাম 30 মিটার, অপর কর্ণ d2 আমাদের বের করতে হবে। তো আমরা জানি রম্বসের পরিসীমা সমান হচ্ছে 2 × √d1² প্লাস dt²। তো রম্বসের পরিসীমায় দেওয়া আছে কত? 80 মিটার। 2 × d1 হচ্ছে 30 আর d2 আমাদের বের করতে হবে। আমরা যদি উভয় পাখি দুই দিয়ে যদি এখানে বার করি সেক্ষেত্রে 40 আর এখানে হচ্ছে √30² প্লাস dt²। যদি স্কোয়ার করি সেক্ষেত্রে এখানে আসবে 1600, এখানে আসবে 900 প্লাস dt²। স্কোয়ার করলে রুটটা স্কোয়ার কাটা যায়, এখানে 40 স্কোয়ার করলে 1600 আসে। তো ওদের উপর যদি ক্যালকুলেশন করি যে d2² 1600 বিয়োগ 900, তোমাদের d2² আসবে এখানে আসে 700। যদি রুট করি √, স্কোয়ারটি পাশে আসলে রুট হবে, স্কোয়ারটা যখন ওই পাশে যাবে তখন হবে রুট 700। তো সুতরাং d2 আসতেছে 26.457 সেন্টিমিটার। আশা করি আপনি সবাই বুঝতে পারছেন। তো অবশ্যই যারা দেখতেছেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন
সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি প্রতিনিয়ত ইনশাআল্লাহ ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।